সকলকে অনন্ত শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা আলোচনা করব তোমাদের সেকেন্ড সেমিস্টারে একটি কবিতা, কবি বিদ্যাপতি রচিত ভাব সম্মিলন। তো বৈষ্ণব পদাবলী কি? বৈষ্ণব পদাবলী হচ্ছে রাধা কৃষ্ণ প্রেম সম্পর্কিত যে পদ, তবে এই প্রেম মানবীয় প্রেমকে উত্তীর্ণ করে সেটা ভগবৎ প্রেম বা ঐশ্বরিক প্রেমে উত্তীর্ণ হচ্ছে, এটা বৈষ্ণব মহাজনেরা এভাবেই মনে করেন। অর্থাৎ প্রেমের মধ্যে যে আকর্ষণটা থাকে, হ্যাঁ, প্রেমটাকে কেন তাঁরা তাদের সাধনার পথ হিসাবে বেছে নিলেন এটা আমাদের ভাবতে হবে। কেননা প্রেমের মধ্যে যে আকর্ষণ থাকে, যে তীব্রতা থাকে, অনুভূতির যে গভীরতা থাকে, এটাকেই তাঁরা মনে করেছেন শ্রেষ্ঠ গভীরতা, শ্রেষ্ঠতম আকর্ষণ। প্রেমের সেই আকর্ষণের যে নিবিড়তা, সেটা যদি ঈশ্বরকে পাওয়ার ক্ষেত্রে ঠিক তেমন নিবিড় আকর্ষণ আমাদের থাকে, আমাদের মধ্যে তৈরি হয়, ঈশ্বরকেও যদি আমাদের প্রেমিক বা প্রেমিকা হিসেবে আমরা গ্রহণ করতে পারি, তাহলেই কিন্তু তার কাছাকাছি পৌঁছানো সম্ভব বলে বৈষ্ণব মহাজন পদকর্তারা, বৈষ্ণব মহাজনেরা মনে করেছেন গৌরাঙ্গদেব শ্রী চৈতন্য মহাপ্রভু থেকে শুরু করে সকলে। তাই তাঁদের কাছে প্রেমটাই হচ্ছে আসল মাধ্যম, এবং আরও বেশি প্রেম ব্যাপারটা ঘনীভূত হলো বৈষ্ণব পদ সাহিত্যে শ্রী চৈতন্যদেবের আবির্ভাবের পরবর্তী সময়ে। তবে তাঁর আগেও যে প্রেম, এটাই মুখ্য একটা বিষয় ছিল, এবং তার যে কত মাধুর্য সেটা কিন্তু আমরা বিদ্যাপতি বা চণ্ডীদাসের পদগুলোতে পাই। এবার এই প্রেমের কতগুলো স্তর আছে দেখো, একদম আমরা যদি খুব লৌকিক প্রেম হিসাবে ভাবি, তাই না, তাহলে দর্শনের আগে কারোর কথা শুনে, কারোর গল্প শুনে, কারোর ছবি দেখে আমাদের মধ্যে একটা ভালো লাগার অনুভূতি তৈরি হতে পারে, এবং সেই ভালো লাগার অনুভূতি থেকে আমাদের মধ্যে একটা আকর্ষণ তৈরি হয়। তাহলে প্রেম সম্পর্ক স্থাপনের আগে কোনো কারণে, সে দূর থেকে দেখে হোক, তার গান শুনে হোক, তার ছবি দেখে হোক, তার গল্প শুনে হোক, হ্যাঁ, এই যে প্রেমের একটা অনুভূতি, এটাকে বলা হচ্ছে পূর্বরাগ। এবার ধরো প্রেম সম্পর্ক স্থাপিত হয়ে গেল, তারপরে আমাদের কি হয়, প্রেমিক প্রেমিকা তারা নানা রকম বাধা বিপত্তি অতিক্রম করে গোপনভাবে, গোপনীয়তা বজায় রাখতে হবে, বাবা মা বকা দেবে, অভিভাবকরা বড়রা দেখে ফেললে কি হবে, এই ভয়টা থাকে। তো তারা দেখা করতে যায়, তো এটাকে বলা হচ্ছে অভিসার। যেমনভাবে শ্রী রাধিকাও শ্রীকৃষ্ণের সঙ্গে, বা কোনো কোনো পথে শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রী রাধিকার সঙ্গে দেখা করতে এসেছেন। এইভাবে বৈষ্ণব পদাবলীতে পূর্বরাগ, অভিসার, আক্ষেপানুরাগ, রূপানুরাগ, প্রেম বৈচিত্র্য এবং বিরহ বা মাথুর। বিরহ হচ্ছে যেখানে সেই সম্পর্কটা থাকছে না, বা তোমার এই যে দেখা হওয়া, এটা আর সম্ভব হয়ে উঠছে না। এটা হচ্ছে লৌকিক ক্ষেত্রে বিরহের কথা বলি। আমরা বৈষ্ণব পদাবলীতে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কংসকে নিধনের জন্য শ্রীকৃষ্ণ তিনি বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যাচ্ছেন। এবারে যে তিনি বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেলেন, তারপরে কিন্তু আর ফিরে এলেন না। তো তখন তো চিঠিপত্র দিয়ে যোগাযোগের কোনো উপায় নেই, বা ফোনে ফোনে বিরক্ত করারও কোনো সম্ভাবনা নেই, কোনোভাবেই আর যোগাযোগ করা যাবে না, করা সম্ভব নয় যদি তিনি আর ফিরে না আসেন। ফলে রাধাকে কিন্তু চিরকাল তারপর থেকে বিরোহিনী হয়েই থাকতে হলো, শ্রীকৃষ্ণের পথ চেয়ে তাকে থাকতে হলো। তিনি জানেন যে কৃষ্ণ আর ফিরে আসবেন না, তবুও তাকে সেই তার ভেতরে গভীর আকুতি রয়েছে, ফলে তিনি সর্বত্রই তার চিন্তা ভাবনায়, শয়নে স্বপনে সবসময় যেন কৃষ্ণকে দর্শন করছেন। তাদের মধ্যে বাস্তবে মিল হলো না, কিন্তু রাধিকা তো তিনি সবসময় ভাবেন তার কথা, ফলে তার ভাবের জগতে, তার স্বপ্নের মধ্যে তিনি কৃষ্ণকে পান। তার স্বপ্নের মধ্যে তার প্রিয়তম দ্বৈত শ্রীকৃষ্ণের সঙ্গে তার মিলন হয়। এইটা হচ্ছে ভাব সম্মিলন, অর্থাৎ ভাবের জগতে নায়ক নায়িকার যে মিলন, সেটাকেই হচ্ছে বলা হচ্ছে ভাব সম্মিলন।
বৈষ্ণব পদাবলিতে এই ভাব সম্মেলন একটা অসাধারণ একটা পর্যায়, কেননা রাধা এবং কৃষ্ণের মধ্যে পরবর্তী সময় আর তাদের মধ্যে কোনো সাক্ষাৎ হয়নি, কিন্তু রাধিকা কৃষ্ণের প্রতি তাঁর মন এতটাই অনুরক্ত যে তিনি সবসময় কৃষ্ণের কথা ভাবেন, এবং সেই ভাবনা থেকে, তার স্বপ্ন থেকে, সেই স্বপ্নের মধ্যে তিনি খুঁজে পান তার প্রিয়তম দ্বৈত কৃষ্ণকে। এটা হচ্ছে ভাব সম্মিলন। ভাব সম্মিলন হলো ভাবের জগতে মিলন। মথুরা গমনের পর কৃষ্ণ আর কখনোই বৃন্দাবনে ফিরে আসেননি, তাই বাস্তব জগতে রাধা কৃষ্ণের মিলন ঘটেনি। বিরহ বিকারের আবেশে শ্রীরাধিকা কল্পনা বা ভাবের জগতে কৃষ্ণ সুখ অনুভব করেছেন। বৈষ্ণব রসশাস্ত্রে একেই ভাব সম্মিলন বলে। বোঝা গেল তাহলে যে ভাব সম্মিলন কাকে বলে, এবং ওইটাই ভাব সম্মিলনের তাৎপর্য, ওটাই যেটা আমরা বললাম। তো এবার চলে আসি আমাদের কবিতা। দেখো, বৈষ্ণব পদাবলী পড়ার সময় উচ্চারণগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আমি যেভাবে উচ্চারণ করছি ঠিক সেইভাবেই তোমরা উচ্চারণ করবে। তার আগে বলে নিই, এটা ব্রজবুলি ভাষায় রচিত। ব্রজবুলি ভাষা সম্পর্কেও নিশ্চয়ই জানো যে তোমার মৈথিলি, অবহট্ট, সংস্কৃত, বাংলা, অসমিয়া ইত্যাদি ভাষার একটা মিলিত রূপ, যেটা শুধুমাত্র কাব্যিক রূপ। এই ভাষায় কেউ কখনো কথা বলতেন না। বৈষ্ণব পদাবলী রচনার ক্ষেত্রেই এই ভাষাটির প্রয়োগ। তো আমাদের আলোচ্য এই পদটি, ভাব সম্মিলন পর্যায়ের এই পদটি কিন্তু ব্রজবুলি ভাষায় রচিত। চলো এবার আমরা পড়ি এবং অর্থগুলো বলে দিই, তারপরে বিস্তারিত আলোচনা করি। কি কহব রে সখী আনন্দ ওর, চিরদিনে মাধব মন্দিরে মোর। কি কহব রে সখী আনন্দ ওর। ওর মানে এখানে সীমা পরিসীমা। ওর মানে আমরা যেরকম ওর তার এরকম নয়, ওর মানে সীমা পরিসীমা। কি কহব রে সখী আনন্দ ওর। শ্রীরাধিকা স্বপ্নে দর্শন করেছেন শ্রীকৃষ্ণের সাথে। তিনি এবার জেগে উঠেছেন, নিদ্রিত অবস্থা থেকে জাগ্রত হয়েছেন। তিনি তার সখীকে অত্যন্ত মনের সুখে মনের আনন্দে তিনি তার সেই স্বপ্ন দর্শনের কথা ব্যক্ত করছেন। এবং কিন্তু তিনি যেন স্বপ্নের মধ্যেই রয়েছেন, জেগে উঠেছেন ঠিকই, কিন্তু তার ঘোর কাটেনি। তাই তিনি বলছেন যে, সখীকে বলছেন যে, কি যে আমার আনন্দ কিভাবে বর্ণনা করব। আমার মন্দিরে, মন্দির এখানে হৃদয়রূপ মন্দির, আমার এই হৃদয়রূপ মন্দিরে আমার প্রিয়তম মাধব শ্রীকৃষ্ণ সব সময় অবস্থান করছেন। পাপ ও সুধাকর যত দুঃখ দেল, পিয়া মুখ দর্শনে তত সুখ ভেল। বলছে ওই পাপী চাঁদ আমাকে যত দুঃখ দিয়েছে, পিয়া মুখ দর্শনে, পিয়া মানে এখানে প্রিয়, অর্থাৎ শ্রীকৃষ্ণ, প্রিয়ের মুখ দর্শন করে আমি তত সুখ পেলাম। ভেল মানে হচ্ছে হইল, আমার তত সুখ হলো। যত দুঃখ চাঁদ আমাকে দিয়েছে, পাপী চাঁদ আমাকে দিয়েছে, আমি প্রিয় মুখ দর্শন করে, শ্রীকৃষ্ণের মুখ দর্শন করে ততটাই সুখ অনুভব করছি। এখানে দেখো, চাঁদকে পাপী বলা হচ্ছে কেন? আসলে চাঁদের যে জ্যোৎস্না, এই চাঁদের জ্যোৎস্না যে কোনো প্রিয় মানুষকে, যে কোনো প্রেমিক প্রেমিকার মনকে আকুল করে তোলে। কিন্তু সেই আকুল করে তুললেও তার ভেতরে একটা, সেই আকুলতা হচ্ছে অপ্রাপ্তি, না প্রাপ্তির আকুলতা। বোঝা গেল? এই না প্রাপ্তি মানে আকুল করে তুলছে কিন্তু তাকে পাচ্ছি না, তাকে পাওয়ার জন্য প্রচণ্ড আমাদের আকাঙ্ক্ষা, কিন্তু তবু তাকে পাচ্ছি না। তাহলে কি দরকার চাঁদের এই আলোর? আলো না হয়ে অন্ধকার হলেই তো ভালো হতো। কেন সে এরকম একটা প্রহেলিকা তৈরি করছে? এই যে একটা তীব্র আকাঙ্ক্ষা তৈরি করে অথচ পাওয়া যায় না, এই জন্যই বৈষ্ণব পদসাহিত্যের পদকর্তারা শ্রীরাধিকার ভাবের মধ্য দিয়ে, শ্রীরাধিকার বক্তব্যের মধ্য দিয়ে চাঁদকে কিন্তু পাপী বলছেন। যে এই পাপ সুধাকর, অর্থাৎ চাঁদ যত দুঃখ আমাকে দিয়েছে ততটাই সুখ আমি পেলাম আমার প্রিয় শ্রীকৃষ্ণের মুখ দর্শন করে। আঁচর ভরিয়া যদি মহানিধি পাই, তব হাম পিয়া দূর দেশে না পাঠাই। আঁচর মানে আঁচল,
মহানিধি, মহানিধি এখানে মহাসম্পদ, অর্থ সম্পদ যা খুশি হোক, বলছে যে আমি যদি আঁচল ভরে অনেক অর্থ সম্পদও পাই আমার প্রিয়কে ছেড়ে দেওয়ার জন্য, বা এরকম তো হয় যে ধরো রোজগার করতে যাচ্ছেন স্বামী, বিদেশে যেতে হবে, দীর্ঘদিন তিনি আসবেন না, ফলে স্ত্রী তিনি তিনি মনে মনে চাইছেন না, কিন্তু বাস্তব তো বড় কঠিন, ছেড়ে দিতেই হবে। বা সন্তানেরাও তাই, তোমাদের মধ্যে তো অনেকেই আছে নিশ্চয়ই যে বাবা দূর দেশে চাকরি করেন, বৎসরে একবার আসেন, বা 2-3 বৎসরে একবার আসেন, বা 6 মাসে 9 মাসে আসেন। ফলে বাবা এলেন বা স্বামী এলেন, কিছুদিন থাকলেন, বেশ আনন্দে কেটে গেল, তারপরে যখন চলে যাচ্ছেন তখন মনটা খুব কষ্টে ভরে যাচ্ছে, তাই না? এটা হয়তো শ্রী রাধিকা কোনোভাবেই তার প্রিয়তমকে আর ছেড়ে দিতে রাজি নন। তিনি বলছেন যে কোনো পরিস্থিতিতেই হোক, যত মহামূল্যবান সম্পদ কেউ যদি বলে যে তোমাকে এত সম্পদ দিচ্ছি, তুমি কৃষ্ণকে ছেড়ে দাও, আমি কোনোভাবেই আমার প্রিয়তমকে ছেড়ে দেব না। যত আঁচল ভরে যত মহানিধি পাই না কেন, আমি কিন্তু দূর দেশে আমার প্রিয়তমকে আর পাঠাবো না। আসলে দূর দেশের প্রসঙ্গটা এসেছে যে তিনি তো বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেছেন, আর রাধিকা তো স্বপ্ন দর্শন করেছেন, কিন্তু স্বপ্নের ঘোরটা তো কাটেনি। মনে হচ্ছে যেন কৃষ্ণ তার কাছেই আছেন, সেই অনুভূতি কিন্তু ব্যক্ত করছেন তিনি তার প্রিয়তম সখীকে। তাই বলছেন যে না না, আমি আর আমার প্রিয়তমকে আমি আর দূর দেশে পাঠাবো না, সে যে যতই বলুক না কেন, যত সম্পত্তি দিক না কেন, আমি আমার প্রিয়তমকে আর দূর দেশে পাঠাবো না। তারপরে কি অসাধারণভাবে ব্যক্ত করছেন বিদ্যাপতি শ্রী রাধিকার কৃষ্ণের প্রতি তাঁর যে গভীর আকর্ষণ, গভীর তীব্রতাকে কত সুন্দরভাবে ব্যক্ত করছেন। দেখো, বলছেন শীতের ওড়নি পিয়া গিরিশির বা, বরিশার ছত্র পিয়া দরিয়ার না। বলছে কৃষ্ণ কেমন, আমার সঙ্গে আমার অন্তরে কিভাবে তিনি থাকেন। সবসময় তিনি থাকেন, সব পরিস্থিতিতে তিনি থাকেন, আমি সবসময় তার অস্তিত্ব অনুভব করি। শীতের সময় ঠান্ডা থেকে একটু বাঁচতে আমাদের যেমন ওড়না বা চাদর আমি গায়ে দিই, বা বর্ষার প্রখর যে দাবদাহ, সেই দাবদাহ থেকে রক্ষা করে যেমন মানে বাতাস, অথবা বৃষ্টির সময় ছাতা আমাদের যেমন রক্ষা করে, কিংবা দরিয়া, সমুদ্র বা নদীতে যাতায়াতের জন্য না, অর্থাৎ নৌকো যেমন আমাদের একমাত্র অবলম্বন হয়, আমার প্রিয়তম শ্রীকৃষ্ণ ঠিক তেমনি আমার কাছে একমাত্র অবলম্বন। কি অসাধারণ গীতিময়তা, অন্তরের অনুভূতিকে কয়েকটি মাত্র শব্দের মধ্য দিয়ে, চিত্রকল্পের মধ্য দিয়ে ব্যক্ত করছেন কবি বিদ্যাপতি। বলছেন কি, আবার বলি, শীতের ওড়নি পিয়া গিরিশির বা, শীতের ওড়নার মতো অথবা গ্রীষ্মের বাতাসের মতো, বরিশার ছত্র পিয়া দরিয়ার না, অথবা বৃষ্টির সময় ছাতা যেমন আমাদের রক্ষা করে, কিংবা গভীর সমুদ্রে বা নদীতে যাতায়াতের একমাত্র অবলম্বন হয়ে ওঠে যেমন নৌকো, ঠিক তেমনি আমার সবসময়কার সঙ্গী হচ্ছেন আমার এই প্রিয়তম দ্বৈত শ্রীকৃষ্ণ। ভনয় বিদ্যাপতি শুনো বড় নারী, সুজনক দুঃখ দিবস দুই চারি। ভনয় অর্থাৎ ভনিতা করছেন বিদ্যাপতি, বলছেন ভনিতা। আগেকার কবিরা তাঁরা তো যেমন এখন যেমন একটা কবিতা লিখে কবির নামটা আমরা লিখে দিই, তাই না? ধরা যাক এসেছে শরৎ, রবীন্দ্রনাথ ঠাকুর, এইরকম যে ব্যাপারগুলো, তো তখন তো তা ছিল না। কবিরা কবিতার মধ্যেই নিজেদের নামকে বা পরিচয়কে কখনো প্রচ্ছন্নভাবে বা কখনো স্পষ্টভাবে প্রকাশ করতেন। তো এই কবিতার মধ্যে তাঁরা যেভাবে নিজেদের পরিচয়কে ব্যক্ত করতেন সেটাকে বলা হয় ভনিতা। তো বিদ্যাপতি তাই বলছেন যে হে বরণীয় নারী, এখানে বিদ্যাপতি তিনি শ্রী রাধিকার এই যে আকুলতা দেখে শ্রী রাধিকাকে তিনি স্বয়ং যেন বলছেন যে হে বরণীয়া নারী, যিনি সুজন তার দুঃখ খুব অল্প দিন স্থায়ী থাকে,
দিবসও দুই-চারি, 2-4 দিন তার দুঃখ থাকে, তারপরে তিনি সেই দুঃখকে অতিক্রম করতে পারেন। এটা যেমন এই ভাব সম্মিলন পদের দিক দিয়ে সত্য, রাধার অন্তরের যে অনুভূতি তার সেদিক দিয়ে যেমন সত্য, আবার আমাদের প্রতিদিনের জীবনের চলাচল থেকেও এটা কিন্তু অত্যন্ত সত্য। যেন দেখো, কবিরা যে কল্পনা করছেন সেই কল্পনার যে মাধ্যম সেটা তো তাদের অভিজ্ঞতার মাধ্যম, তাদের অভিজ্ঞতার বাইরে গিয়ে তো তারা কিছু করতে পারেন না, তাই না? তারা তাদের অভিজ্ঞতা থেকেই এগুলো অবলম্বন করছেন তাদের কল্পনার বিষয়গুলো। তো সুজন বলতে এখানে ভালো মানুষ, সুজন শব্দের অর্থ, কিন্তু আমরা এখানে তিনি অর্থাৎ সেই মানুষ, সেই বিবেচক মানুষ। প্রত্যেকটা মানুষই তো দুঃখ পায়, কিন্তু দুঃখকে অতিক্রম যত তাড়াতাড়ি কেউ করতে পারে সে কিন্তু সুখ অনুভব করতে পারে। সুখটা কিন্তু তোমার পাওয়া যায় না, কোথাও সুখ নেই। আমরা যদি দেখি এভাবে যে সত্যি কি সুখ আছে কোথাও, তাহলে কোথাও সুখ নেই। তাহলে আমরা সুখী হই কখন? আমরা যখন নিজের অন্তরে অনুভব করি সুখটাকে অন্তরে অনুভব করতে হয়। আর অন্তরে অনুভব করতে গেলে আমার এই না পাওয়া, অপ্রাপ্তি জনিত দুঃখ বা বেদনা, এটাকে আমাদের নিজেদেরকেই ত্যাগ করতে হয়। তা আমরা যদি নিজেরাই ত্যাগ করতে পারি তাহলে আমরা সুখটাকে গ্রহণ করতে পারবো, অন্তরে আত্মস্থ করতে পারবো। এটা কে পারে? যিনি সুজন, যিনি সুবিবেচক, যিনি বুদ্ধিমান, তিনি পারেন। তো শ্রী রাধিকা তিনি তো জানেন যে কৃষ্ণ আর ফিরে আসবেন না, কিন্তু তিনি কৃষ্ণকে ছাড়া থাকতে পারছেন না। তাই তিনি তার ভাবের জগতে কৃষ্ণের অস্তিত্বটাকে এমনভাবে গ্রহণ করে নিয়েছেন যে তার সবসময় মনে হয় যে তিনি আর কৃষ্ণ যেন একই সঙ্গে রয়েছেন। এই যে দেখো ভাব সম্মেলনের এই যে গভীরতাটা, তিনি আর কৃষ্ণ যেন সবসময় একই সঙ্গে রয়েছেন, এই অনুভূতি থেকেই আমরা যদি সেই অনুভূতির জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারি, ভক্ত যদি নিয়ে যেতে পারে, তাহলে সে কিন্তু ঈশ্বরের সান্নিধ্য পাবে, সে কিন্তু আল্লাহর সান্নিধ্য পাবে। আল্লাহকেও যদি এইভাবে আমরা অনুভব করতে পারি যে তিনি সব সময় আমাদের সঙ্গে আছেন, তিনি দূরের কেউ নন, এই শক্তিমান সবসময় আমাদের সঙ্গেই আছেন, তাহলেই আমরা সেই আল্লাহর যে সুখ, ঈশ্বরের যে সুখ, গডের যে সুখ, সেটা আমরা পেয়ে যাব। আমার আনন্দের সীমা কি করে বর্ণনা করব সখী? আমার মনরূপ মন্দিরে মাধব অর্থাৎ শ্রীকৃষ্ণ সবসময় বিরাজ করেন। পাপী চাঁদ আমাকে যত দুঃখ দিয়েছে, প্রিয় মুখ দর্শন করে আমি তত সুখ অনুভব করছি। আমি যদি আঁচল ভরে মহামূল্য রত্নও পাই, তবু আমি প্রিয়তমকে আর দূরদেশে পাঠাবো না। শীতের সময় ওড়না বা চাদর যেমন আমাদের আরাম দেয়, গ্রীষ্মের দাবদাহে বাতাস যেমন আমাদের স্নিগ্ধ করে, প্রবল বর্ষণে ছাতা যেমন আমাদের রক্ষা করে, অথবা সমুদ্রের নৌকা যেমন আমাদের পারাপারের সাথী হয়, আমার প্রিয় কৃষ্ণ তেমনি সব সময় আমার সুখে দুঃখে বিপদে আপদে আমার পাশে থাকেন। বিদ্যাপতি বলছেন, হে বরণীয়া নারী শোনো, যিনি সুজন তার দুঃখ মাত্র 2-4 দিনের। অর্থাৎ ঈশ্বরের সান্নিধ্য পেতে গেলে আজীবনের তপস্যা চাই, একথা যিনি মর্মে অনুধাবন করেছেন, পরমাত্মার সাথে মিলনের অতৃপ্তিজনিত দুঃখ তাঁকে বেশি দিন কষ্ট দেয় না।